8টার আগেই সব নাস্তা রেডি। আসুন মা। কি হয়েছে মা? কি হয়েছে? তোর বউ আমাকে ধাক্কা মেরে এক করে আমার উপর ফেলে দিয়েছে। মা, আমি আপনাকে ধাক্কা দিয়েছি? চুপ কর শয়তানি পোড়ামুখী। আল্লাহ রে, আমার মাথাটা ভেঙে গেছে, আমি মরে গেছি। মা, কোথায় লেগেছে দেখি? আর দেখতে হবে না, ওই বউকে আমি কাল সহ্য করতে পারিনি বলে সকাল থেকে আমার সাথে উঠে পড়ে লেগেছে। মা, এরকম জঘন্য মিথ্যে কথা বলবেন না। আপনি তো... হ্যাঁ, আমি তো নিজেই পড়ে গেছি। আল্লাহ গো, এ কথা আমাকে শুনতে হলো। পোড়া কপাল আমার, নিজের একমাত্র ছেলের বউ, সেও আমাকে এভাবে ধাক্কা মারলো। আমার মরণ ছাড়া কোনো উপায় নেই, আর সহ্য হয় না। ডাক্তারকে খবর দেবো? রাখো তোমার ডাক্তার। তুমি এমন করে আমাকে দেখছো কেন? তুমি কি মায়ের কথা বিশ্বাস করেছো? তুমি কি বিশ্বাস করেছো আমি মাকে ধাক্কা দিয়েছি? সজীব, সজীব, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি। আমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি। বাবা, এসব কি শুরু হলো? যুদ্ধ শুরু হলো। বলেছিলাম না, সাইরেন বেজে গেছে, যুদ্ধের সাইরেন, বউ শাশুড়ির যুদ্ধ। মা সকালে যে অভিনয় করেছে, যেভাবে আমাকে সবার সামনে দোষী বলে প্রমাণিত করতে চেয়েছিল, সেভাবে আমাকেও তার জবাব দিতেই হবে। আব্দুল, মা, তুমি? এতকাল আপনি আব্দুল মর্জিনার সেবা নিয়েছেন, এখন থেকে আমি আপনার সেবা করব। তোমার মতো মেয়ের সেবা আমার কোনো দিনই দরকার হবে না। কিন্তু আমার দরকার হবে। সকালে আপনি যে অভিনয় করে সবার সামনে আমাকে দোষী সাব্যস্ত করতে চেয়েছিলেন, তার একটা জবাব আপনাকে দিতে হবে না? কি বলতে চাও তুমি? আমি তো আগেই বলেছি, কেউ যদি আমাকে ঢিল ছোড়ে, যতক্ষণ না পর্যন্ত আমি তার উপর ঢিল ছুঁড়ে না দেই, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে ঘুমোতে পারি না। কি কি বলতে চাও তুমি? সিম্পল কথা, একদম সোজা। আপনি ড্রয়িং রুমে ইচ্ছে করে পড়ে গিয়ে আপনার ছেলের কাছে আমাকে দোষী বানাতে চেয়েছিলেন। হ্যাঁ, এভাবেই তোমাকে দোষী বানিয়ে ওর মন থেকে বিষিয়ে দেব, তারপর দূর দূর করে সজীবী তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। দিল্লি বহু দূরে মা, আপনার এই কল্পনা কল্পনাই থেকে যাবে, কোনোদিনও বাস্তবে সম্ভব হবে না। আপনি চলেন ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। তাই নাকি? হ্যাঁ, এই দেখুন। ও মা গো, আর মারবেন না। ও মা, মা আমাকে ছেড়ে দিন, দয়া করুন মা। ও মা গো, আমাকে ছেড়ে দিন মা। ও মা, ও মা গো, আমাকে বাঁচাও। কি হয়েছে বর্ষা? কি হয়েছে মা? না না, কিছু না। মা আমাকে একটু ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মা, তুমি ভাবিকে এভাবে? না, এ সব মিথ্যে কথা। হ্যাঁ, সব মিথ্যে কথা। কেন শুধু শুধু মাকে দোষারোপ করছো? ওনার ইচ্ছে হয়েছে আমাকে মেরেছে, আমি কিছু মনে করিনি বাবা।
ওগো ওগো চলো। কোথায় নিয়ে যাচ্ছ? ঘরে 4 দেয়ালের মধ্যে বন্দি থেকে তোমার দমটা বন্ধ হয়ে আসছিল, তাই তোমাকে নিয়ে বেড়াতে যাচ্ছি। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, তুমি জানলে কি করে? অনেক কিছু না জানলেও বুঝে নিতে হয়। বিয়ের পর এই প্রথম তোমাকে নিয়ে বেড়াতে যাচ্ছি। কিন্তু বাড়িতে অনেক কাজ রয়ে গেছে। কাজ কাজ আর কাজ। দেখ, বিয়ের পরে তুমি বউ না হয়ে কাজের মেয়ে হয়ে গেছো। বউদেরই তো কাজ করতে হয়, নইলে স্বামীরা তো পাওয়া যায় না। কাজ না করলেও আমি তোমাকে সারা জীবন ভালোবাসায় ভরে রাখবো। সোজা আসতে। ও মাই গড! এই কারা তোমরা? এভাবে কেউ গাড়ি চালায়? ছাড় বলছি। সজীব! ওরা কারা? কেন তোমাকে মারতে চেয়েছিল? আমি জানি না, তবে আমি বুঝতে পারছি তোমার পথ থেকে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কেউ। কে? যে গুন্ডা আমি ভাড়া করেছি, তারা হয়তো এতক্ষণ বর্ষাকে মেরে তাদের কাজ শেষ করে ফেলেছে। এবার সজীবের সাথে তোর বিয়ে দিয়ে আমি আমার ওয়াদা পূরণ করব। মা, ওই 2 কোটি টাকা কিন্তু রেডি রাখিস। মা! তুমি? হ্যাঁ মা, আমি আপনার বৌমা। আমাকে দেখে আপনি চমকে উঠলেন কেন? না না, চমকে উঠবো কেন? জানেন মা, আজ কতগুলো সন্ত্রাসী আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আপনার ছেলে ওদেরকে কুকুরের মতো পিটিয়ে তাড়িয়ে দিয়েছে। এই যাও, তুমি একটু বিশ্রাম নাও। মায়ের কি লাগে না লাগে আমি একটু দেখে আসছি, তুমি যাও। আপনি যে গুন্ডাদের ভাড়া করেছিলেন তারা আমাকে মারতে পারেনি, আর পারবেও না। একটা কথা মনে রাখবেন মা, যদি আমি ইচ্ছে করে না যাই তাহলে কোনো শক্তি আমাকে এ বাড়ি থেকে তাড়াতে পারবে না। আর হ্যাঁ, আপনার ছেলেকে আমি জানতেই দিইনি যে কাজটা আপনার, কারণ এটা মা ছেলের যুদ্ধ নয়, এটা বউ শাশুড়ির যুদ্ধ। এই যুদ্ধে আপনি পরাজিত হবেন, এটা আমার চ্যালেঞ্জ। এমন সাবান মাখাবো পিছলে পড়বে। এবার বুঝবে মজা।
মজা।